তিনটা আমল করতে হবে। কমপক্ষে কয়টা আমল? তিনটা আমল। একটা আমল হলো এইটা হলো প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়তে হবে। কি পড়তে হবে? আয়াতুল কুরসি পড়তে হবে। এই আয়াতুল কুরসি করে একটু যদি পরে 5 ওয়াক্ত নামাজ ফরজ নামাজের পর আল্লাহ পাকের নবীজি বলেছেন ও জান্নাতে চলে যেতে। কোথায় গেছে? জান্নাতে চলে গেছে। এই জন্যই জান্নাতে যায় নাই, সে মারা যায় নাই দুনিয়া, এই জন্য জান্নাতে যাইতে পারতেছে না। এই ব্যক্তি যদি আমল করে এই আয়াতুল কুরসি অবশ্যই আল্লাহ পাক মারা যাওয়ার সাথে সাথে তাকে জান্নাত দান করবেন। সেই এই কোরআন কারিমের মধ্যে 2 নম্বর সূরা সূরা বাকারার মধ্যে এসেছে আয়াতুল কুরসি 255 নম্বর আয়াত। 255 নম্বর আয়াত। তোমরা একটু পড়ো। আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহুল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা'ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফa'u 'indahu ইল্লা বি'iذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الله أكبر আল্লাহ পাকের কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ যদি আয়াতুল কুরসি যদি নামাজ শেষে যদি ফরজ নামাজের পর যদি আমল করে তার জন্য আল্লাহ নবী বলেছেন জান্নাত দেবে। আর জান্নাতি যখন ঘুম পাড়তে যাবে আল্লাহ পাকের কোন বান্দা বান্দি যদি আয়াতুল কুরসি পড়ে নবীজি বলেছেন তার জন্য একটা ফেরেশতা তার জন্য হেফাজতের জন্য সারা রাত ঘুরতে বের করেন সুবহানাল্লাহ। 2 নম্বর আপনাকে আমল করতে হবে। সেই আমলগুলো আমল করতে হবে। 3টা কোন আছে? সূরা ইখলাস হলো, সূরা ফালাক আর সূরা নাস। এই 3টা সূরা আপনাকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে একবার করে পড়তে হবে। 303 বার পড়লে আমল। আর একটু ব্যতিক্রম করতে হবে আপনাকে। নবীজি বলেছেন যে এই ফজর আর মাগরিব একটা সূরা হলো আপনাকে 3 বার করে পড়তে হবে। কয়বার? 3 বার। আর 3 ওয়াক্ত নামাজে হলো একবার করে পড়লে পরে একটা সূরা একবার করে পড়লে পরে হয়ে যাবে। আপনি যদি আপনার শরীরের মধ্যে দম করেন নবীজি বলেছেন আপনার শরীরের মধ্যে কেউ কোনো কিছু কোন ভাইরাস ঢোকাতে পারবে না। শুধু তাই না, আপনাকে কোনো জাদু করতে পারবে না। এইটা তাফসীর আছে, অধিকার কিছু না। এই যদি আমল করতে পারেন আর যখন ঘুম পাড়তে যাবেন 4 গুণ করতে হবে। 6 গুণ? 6 গুণ? 4 গুণ। কার গুণ? ইখলাস, ফালাক, নাস। এই 4টা সূরা যদি পড়ে আপনি ঘুম পাড়েন তাহলে আপনার ওই বাড়িতে কোন শয়তান ঢুকতে পারবে না, আপনাকে অসহায় করতে পারবে না, আপনার ছেলে সন্তান সবচেয়ে ভালো হবে। বলেন সুবহানাল্লাহ। আর 3 নাম্বার হলো আমল সুবহানাল্লাহ 33 বার। কয়বার? প্রতি নামাজ পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার। এটা পার কি নাম? আল্লাহু আকবার 34 বার, মোট মাঠে 100। ঠিক আছে? এই আমলগুলো করতে হবে। এই আমল যদি করেন আল্লাহ পাকের নবীজি বলেছেন অবশ্যই অবশ্যই আপনার জন্য শরীর সারাদিন কাজ করেন না, কাজ করলে ব্যথা হয়, আপনার শরীরের মধ্যে কোন রকম যদি বেশি ব্যথা হয় আল্লাহ পাক এই দোয়া বরকতে নবীজি বলেছেন আপনার গা ব্যথাগুলো আল্লাহ পাক করে দিবেন।